বলে আমি আমেনা যাব ইন্দারার কাছে জল আনার জন্য। ওই কুরাইশ বংশের মেয়েরা মহিলারা বলতে লাগলো, গো আমেনা গিয়ে লাভ হবে না। হ্যাঁ, লাভ হবে না মানে কেন? বলে আমরাও গিয়েছিলাম জল আনার জন্য ইন্দারার কাছে গো আমেনা, তবে আমেনা আজকে মনে হচ্ছে ইন্দারার পানিটা অনেক তলাতে চলে গেছে রে আমেনা। আমরাও জল আনার জন্য পানি আনার জন্য আমেনা গিয়েছিলাম ইন্দারার কাছে, তবে আমেনা রে আমরা জল পেলাম না, বন পেলাম না, চলো আমরা ঘুরে বাড়ি চলে যাই আমেনা। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কুরাইশ বংশের মেয়েরা বাবা যেমন এটা কথা বলল, বলার পরে মা আমেনা শোনার পরে বলল, না আমি নিজের চোখে আমেনা একটু দেখে আসি ইন্দারার পানি কত তলাতে আছে, কত নিচে গেছে, আমি আমেনা নিজের চোখে দেখব। বলুন সুবহানাল্লাহ। এবার মা আমেনা এক পা দু পা করতে করতে বাবা ইন্দারার নিকটে চলে গেলেন। যেমন ইন্দারার কাছে চলে যাওয়া মা আমেনা দেখছেন বাবা ইন্দারাতে যেমনই আপনার ঝাঁক লাগিয়ে দেখতে যাবে মা আমেনা দেখছেন যে ইন্দারার পানি মা আমেনাকে দেখে বাবা যেন উপরে চলে আসছে। বলুন সুবহানাল্লাহ। যেমন এই অবস্থা দেখা ইন্দারার, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা ভয় পেয়ে গেল। এমন ভয় পেল, এমন পানি বাবা উপরে আসলো, মা আমেনার মনে হচ্ছে যে আজকে গোটা মক্কাতে বন্যা হয়ে যাবে। মা আমেনা ইন্দারার কাছ থেকে বাবা এক দৌড়ে বাড়ি যেমন আসা, নবীর দাদু আব্দুল মুত্তালিব বলে, আমেনা কি হয়েছে মা বলো না। আমেনা বলছে, আব্বা গো আমি গিয়েছিলাম ইন্দারার কাছে আব্বা জল আনার জন্য, পানি আনার জন্য, তবে আব্বা কুরাইশ বংশের মেয়েরা যে কথা আমাকে বলেছিল তার সবই উল্টা হয়ে গেছে আব্বা। বলে কি? বলে তারা বলেছিল ও আমেনা ইন্দারার কাছে গিয়ে লাভ হবে না, তবে আব্বা আমি যখন ইন্দারার কাছে গেলাম যাওয়ার পর দেখলাম যে ইন্দারার পানি আমাকে দেখে যেন উপরে চলে আসলো। নবীর দাদু আব্দুল মুত্তালিব বুঝে গেলেন, ও আমেনা তুমি চিন্তা করো না মা, তোমার গর্ভে যে আছে রে মা তার দুনিয়াতে তুলনা হবে না আমেনা, এটা নিয়ে তুমি আর চিন্তা করো না। মা আমেনাকে আব্দুল মুত্তালিব সান্ত্বনা দিলেন। তবে বাবা প্রশ্ন জাগতে পারে, কুরাইশ বংশের মেয়েরা পানি আনার জন্য যে আগে গিয়েছিল তারা পানি পেল না, আর আমেনাকে দেখে যেন পানি উপরে চলে আসলো কেন? প্রশ্ন জাগবে না? হে বেরাদার শুনুন, এই জন্য পানি উপরে চলে এসেছিল আমেনা। আমার আল্লাহ তাআলা পানিকে আদেশ করে দিয়েছিল, পানি রে আমেনা এসে পানি তোমাকে নেওয়ার জন্য। ও পানি, আমেনা যদি পানি নেবে তো ঝুঁকে পানি নেবে, আমেনার যেন কষ্ট না হয়, আমেনার যেন কোনো ব্যথা বেদনা না হয় পানি, ওই জন্য তুই তাড়াতাড়ি করে উপরে হয়ে যা। বলুন সুবহানাল্লাহ। মা আমেনার যেন কোনো কষ্ট না হয়। এ বেরাদার মা আমেনার শান শুধু তাই না রে বাবা, দেখুন মা আমেনা যে রাস্তা দিয়ে হাঁটতেন পায়ের তলাতে যদি কোনো ইট পাথর যদি লেগে যেত বাবা, ওই মা আমেনার পায়ের তলাতে যেন আপনার মোম হয়ে যেত। সুবহানাল্লাহ। আর আমার আপনার মারা যদি রাস্তা দিয়ে যায় রে বাবা, আমার মাদের পায়ে ইট গড়বে কি গড়বে না? গড়বে না? গড়বে। কিন্তু কেমন নবীর মা দেখুন, যে আমেনা যে রাস্তা দিয়ে যায় মা আমেনাকে গাছেরাও সালাম করতেন। বলুন সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, একদিনের ঘটনা আর শুনুন। মা আমেনা যে রাস্তা দিয়ে বাবা হেঁটে যেতেন, ওই রাস্তা খুশবুতে খুশবুদার হয়ে যেত, আতরে ভরে যেত, সেন্টে ভরে যেত। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শাশুড়ি আম্মা ফাতেমা একদিন কি করেছে বাবা, বাইরে বেরিয়েছে, আর কুরাইশ বংশের কয়েকটা মহিলারা যেন নিজে নিজে গল্প করছে। ও বোনেরা, তোমরা জানো আমেনার স্বামী তো দুনিয়াতে বেঁচে নাই, তবে আমেনার শরীর থেকে এত ঘেরান কিসের বের হয়, এত খুশবু কেন বের হয়? আমেনার স্বামী তো দুনিয়াতে বেঁচে নাই, তবে আমেনাকে কে এত আতর খুশবু এনে দেয়? এই কথা কিন্তু নবীর দাদি ফাতেমা শুনতে পেয়ে গেল। দেখবেন কোন মহিলাদের অভ্যাস আছে বাবা, যদি কারো কিছু অন্যায় দেখে তো এক কান থেকে দুই কান, দুই কান থেকে গোটা মহল্লা জেনে যাবে, জানছে না? তো নবীর দাদি ফাতেমা বেরিয়েছে একদিন, তো মক্কার কুরাইশ বংশের মেয়েরা গল্প করছে, আমেনার স্বামী তো দুনিয়াতে বেঁচে নাই, তবে আমেনাকে এত সুন্দর সুন্দর কাপড় কে এনে দেয়, এত খুশবু কে এনে দেয়? তো মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা শোনার পর বাবা, নবীর দাদি ফাতেমা নবীর দাদু আব্দুল মুত্তালিবকে বলছেন, স্বামী আমার, আপনি কি জানেন? বলে কি? বলে আমার বৌমা আমেনার স্বামী তো দুনিয়াতে বেঁচে নাই, তবে আমেনাকে এত আতর খুশবু কে এনে দেয়? এই কথার উত্তর যদি আপনি আমেনার কাছে যদি জানতে পারতেন একটু, তাহলে আমি ব্যাপারটা বুঝতে পারতাম। তো নবীর দাদু আব্দুল মুত্তালিব বলছে, ফাতেমা তুমি একজন মহিলা আর আমেনাও হচ্ছে একটা মহিলা, তবে মহিলার কথা মহিলাতে যদি গল্প করো তো খুব ভালো হবে, হবে না জি? ভালো হবে। তো নবীর দাদু আব্দুল মুত্তালিব বলছে, ফাতেমা তুমি তো জিজ্ঞেস করতে পারবে আমেনাকে যে আমেনাকে এত আতর খুশবু কে এনে দেয়। দেখুন আমার নবী পাকের মায়ের শান বাবা। যেমন এই কথা শোনা আব্দুল মুত্তালিব বলতে লাগলো, বিবি ফাতেমা তুমি তো আমেনাকে জিজ্ঞাসা করতে পারবে রে বিবি, তবে কেন ফাতেমা তুমি আমেনাকে জিজ্ঞাসা করনি বলো? নবীর দাদি ফাতেমা যেন বলতে লাগলেন, স্বামী গো, আমি কয়েকবার চেষ্টা করেছি আমেনাকে কথা বলার জন্য, তবে আমি আমেনার কাছে যখনই চলে যেতাম, আমেনার সামনে যখনই আমি ফাতেমা যেতাম বলার জন্য, আমার শরীরটা যেন ঘাবড়িয়ে যেত। আমার শরীরটা ঘাবড়ানোর পর আমার আমেনাকে আর যেন কথা বলতে পারতাম না। ও এই ব্যাপার আছে? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, আমি আমেনাকে জিজ্ঞাসা করব যে আমেনাকে এত আতর খুশবু কে এনে দেয়। নবীর দাদু আব্দুল মুত্তালিব এক পা দু পা করতে করতে বাবা চলে গেলেন আমেনার বাড়িতে। যেমন আমেনার বাড়িতে চলে যাওয়া, আমার নবীর দাদু আব্দুল মুত্তালিব যেন ডাক দিলেন, ও বেটি আমেনা বাড়িতে আছো? মা আমেনা যেন বাবা বাড়ি থেকে বেরিয়ে আসলেন। জি আব্বা হুজুর বলুন। বলে আমেনা তোমাকে আমি একটা কথা বলার জন্য এসেছি রে মা। আমেনা বলছে, আব্বা কি এমন কথা বলতে চান আপনি বলুন আমাকে। আমার নবীর দাদু আব্দুল মুত্তালিব যেন বলে, আমেনা তোমার স্বামী তো জগতে বেঁচে নাই রে মা, তবে আমেনা তোমার শরীর থেকে এত খুশবু, এত আতরের সেন্ট কেন আসে রে আমেনা? এত খুশবু কেন বের হয়? এত খুশবু তোমাকে কে এনে দেয় রে আমেনা? এত খুশবু তুমি কোথায় পাও ও আমেনা? কোন পর পুরুষে তোমাকে এই আতর খুশবু দিয়ে যায় রে আমেনা? যেমন নবীর দাদু আব্দুল মুত্তালিব এই কথা আমেনাকে বলেছে বাবা, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বলতে লাগলেন, আব্বা হুজুর আমার আব্বার বাড়ি হলো মদিনা। আচ্ছা মদিনার আগে নাম কি ছিল বাবা বলেন তো? মদিনা তো পরে হয়েছে। আসরাব, ইয়াসরিব বা ইসরাব, কি নাম? ইয়াসরিব। অনেক বিমারের ওটা শহর ছিল
মদিনা। আমার নবী মুস্তাফা যাওয়ার পর ওটাকে মদিনা করা হয়েছে, বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব কে আমেনা বলতে লাগলেন, আব্বা আমার আব্বার বাড়ি হলো মদিনা আর আমার শ্বশুর বাড়ি হলো স্বামীর বাড়ি হলো মক্কা। তবে আব্বা গো মক্কাতে অনেক বড় বড় মার্কেট রয়েছে আব্বা আতরের খুশবুর। তবে আব্বা যান আমি আমেনা আপনার ছেলে আব্দুল্লাহর হাত ধরে যেদিন থেকে আপনার বাড়িতে এসেছি আব্বা, অতদিন থেকে আমি আমেনা মক্কাতে কোথায় বিল্ডিং রয়েছে, মক্কাতে কোথায় বাজার রয়েছে, কোথায় আতর খুশবুর দোকান রয়েছে, আমি এখনো পর্যন্ত আমেনা চিনি না। বলুন সুবহানাল্লাহ। চিনি না আব্বা, জানি না। ও আব্বা জান, শুধু তাই নয়, আমি আমেনা আপনার ছেলের হাত ধরে যেদিন থেকে আমি আমেনা এসেছি, মক্কাতে কোথায় মার্কেট রয়েছে আমি তা চিনি না। তবে আব্বা জান আমি একটু চিন্তায় পড়েছিলাম যে আমার শরীর থেকে এত খুশবু কেন বের হয়, এত আতর কেন বের হয়। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর দাদু আব্দুল মুত্তালিবকে এই কথা বলার পর নবীর দাদু আব্দুল মুত্তালিব বলে, বৌমা আমেনা আমি বুঝতে পেরে গেছি রে মা, তোমার গর্ভে যে সন্তান রয়েছে মা, তোমার সন্তানের জন্য আজকে এটা হচ্ছে আমেনা। তবে আমেনা তোমাকে চিন্তা করতে হবে না আমেনা। বলুন সুবহানাল্লাহ। আমেনা চিন্তা করবে না মা, আমি বুঝে গেছি আমেনা। ওই জন্য কোন কবি লিখেছে, জামানা দেওয়ানা ও গো মা আমেনা, জামানা দেওয়ানা ও গো মা আমেনা, তোমার লালের নাই তুলনা মা গো, তোমার লালের নাই তুলনা, তুলনা জামানা দেওয়ানা ও গো মা আমেনা, জামানা দেওয়ানা ও গো মা আমেনা, তোমার লালের নাই তুলনা মা গো, তোমার লালের নাই তুলনা। নবীর দাদু আব্দুল মুত্তালিব বলছে, আমেনা তোমার গর্ভে যে রয়েছে মা তার জগতে তুলনা হবে না। ও আমেনা তুমি আর চিন্তা করো না রে আমেনা। এ মা বোনেরা ভাইরা বাপাজিরা এবার কথা ঘটনা শুনুন। এবার নবীর দাদু আব্দুল মুত্তালিব মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সান্ত্বনা দিয়ে বাবা চলে গেলেন। যাবার পর নবী আমার মা আমেনার গর্ভে বাবা 8 বা 9 মাসের যখন হলো মা আমেনার, নবী আমার এবার জগতে আসবে বাবা, কিছুদিন বাকি রয়েছে আমার নবী জগতে আসার। এবার মা আমেনা দিন যায় রাত যায় বাবা, যেতে যেতে আমেনা একদিন চিন্তা করতে লাগলো, আমি তো একা বাড়িতে বসে রয়েছি, তবে আমি একা বসে না রয়ে যাই একবার খোদার ঘর কাবা ঘর আমি আমেনা তাওয়াফ করে আসি। বলুন সুবহানাল্লাহ। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শান দেখুন রে বাবা, যে নবীর গর্ভে থেকে মা আমেনার কত মর্যাদা শান ছিল। এবার শুনুন, আমেনা যাচ্ছেন কাবা ঘর তাওয়াফ করার জন্য। আমেনা কাবা ঘরে চলে গেলেন বাবা। যেমন কাবা ঘরে চলে যাওয়া, আমেনা আল্লাহর কাবা ঘর যেন তাওয়াফ করতেছে। তাওয়াফ করতে করতে যখন 3 পাক ঘুরেছে মা আমেনা যেন শরীরটা একটু ক্লান্ত হয়ে গেল বাবা। মা আমেনার শরীরটা যেন ক্লান্ত হলো। মা আমেনা যেন কাবা ঘরের হিলানা দিয়ে বাবা বসে গেলেন। আর যেমনই মা আমেনা বসে গেছে, মা আমেনা দেখছেন যে মা আমেনার চতুর্দিকে যেন কাবা ঘর ঘুরতেছে। বলুন সুবহানাল্লাহ। আমেনা দেখছে যে আমার চারদিকে কাবা ঘুরছে। কাবা ঘর থেকে আওয়াজ আসলো। আমেনা বলতে লাগলো, রে কাবা তুমি হলে দুনিয়ার কাবা,
তবে তোমাকে মানুষ আসে দূর দূরান্ত থেকে কাবা তাওয়াফ করার জন্য। তবে আজকে কাবা তুমি কেন ঘুরতেছো? কাবা ঘর থেকে আওয়াজ আসলো, শব্দ আসলো আমেনা। আমি হলাম দুনিয়ার কাবারে আমেনা। তবে আমেনা, তোমার গর্ভে যিনি আছেন আমেনা, তিনি হলেন আমার কাবা। সুবহানাল্লাহ। আমি হলাম দুনিয়ার কাবা, আমার যিনি কাবা তোমার গর্ভে। বলুন সুবহানাল্লাহ। আমার নবী কাবারও কাবা বেরাদার। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে কাবা ঘর মা আমেনা তাওয়াফ করছেন। সুবহানাল্লাহ। মা আমেনা কাবা ঘর তাওয়াফ করে চলে আসলেন বাবা বাড়িতে। ঠিক এবার আমার নবী, আপনার নবী আসবেন দুনিয়াতে। আমার আল্লাহ দুনিয়াতে এবার নবীকে পাঠাবেন। আল্লাহ বলছে জিবরিল আমি বলছে জি আল্লাহ বলুন। বলে জিবরিল যাও। বলে আল্লাহ কোথায় যাব? বলে যাও আমার জান্নাতে, আর জান্নাত থেকে 3খানা ঝান্ডা নাও। বলে আল্লাহ ঝান্ডা কি হবে? বলে ঝান্ডা নিয়ে তুমি দুনিয়াতে চলে যাও, আর দুনিয়াতে গিয়ে ওই 3খানা ঝান্ডা 3 জায়গাতে গেড়ে দাও। বলুন সুবহানাল্লাহ। আমরা বাড়িতে ঝান্ডা লাগাই কিনা? এই ঝান্ডা লাগানো কার সুন্নাত? জিবরিল আমিনের। বলুন সুবহানাল্লাহ। দেখুন আমার আল্লাহ জিবরিলকে বলল, জিবরিল আমিন জান্নাতে চলে গেল। যেমন জান্নাতে যাওয়া 3খানা জিবরিল আমিন ঝান্ডা নিলেন। ঝান্ডা নেওয়ার পর জিবরিল আমিন দুনিয়াতে আসলেন, জগতে আসলেন। আসার পর 3খানা ঝান্ডা 3 জায়গাতে গেড়ে দিল। তবে বাবা প্রশ্ন হবে, ওই 3 জায়গাটার নাম কি? হবে কিনা? কারো জানা আছে? কোথায় কোথায় জিবরিল আমিন ঝান্ডা গেড়েছিলেন? কেউ জানি না। হ্যাঁ আচ্ছা, বাইতুল মুকাদ্দাসে। বলুন সুবহানাল্লাহ। একটা ঝান্ডা কাবা ঘরের ছাদে গেড়ে দিলেন, আর একটা ঝান্ডা বাইতুল মুকাদ্দাসে, আর একটা ঝান্ডা মা আমেনার ঘরের ছাদে। তবে আবার কোন কিতাবে বাবা এমনও আছে যে মা আমেনার ছাদে গাড়া হয়েছিল, আর একটা পূর্ব আর একটা পশ্চিমে। বলুন সুবহানাল্লাহ। যাই হোক, বিভিন্ন রকমের আছে কিতাবে যে এক ঝান্ডা পূর্ব পশ্চিমে, আর একটি ঝান্ডা মা আমেনার বাড়ির ছাদে। আবার কোন কিতাবে লেখা আছে যে কাবা ঘরে, বাইতুল মুকাদ্দাসে, আর মা আমেনার ছাদে। যাই হোক, তো 3খানা ঝান্ডা জিবরিল আমিন 3 জায়গায় গেড়ে চলে গেল। যেমন চলে যাওয়া। এবার এদিকে বাবা দিন আর রাত যেন ঝগড়া লাগিয়ে দিয়েছে আল্লাহ। বলে কি হয়েছে বলো? দিন বলছে আল্লাহ গো, তোমার নবীকে আজকে দুনিয়ায় পাঠাবে আল্লাহ। তবে আল্লাহ আমি দিন তোমার হাবিবকে দিনের সময়ে পাঠাও আল্লাহ। রাত বলে আল্লাহ আজকে তোমার পয়গম্বর নবীকে দুনিয়ায় পাঠাবে আল্লাহ। তবে আল্লাহ গো, আমি রাত বলতেছি আল্লাহ তোমার নবীকে রাত্রি বেলা দুনিয়ায় পাঠাও। আমি রাত আমার মর্যাদা শান বড় হয়ে যাবে। দিনও বলছে আল্লাহ দিনের সময় পাঠাও নবীকে, রাতও বলছে রাত আল্লাহ রাতের সময় তোমার নবীকে পাঠাও। আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওরে দিন ওরে রাত, আমি আমার পয়গম্বর আমার নবীকে এমন সময় পাঠাবো যে তোমাদের দুজনের মনটা আমি খারাপ করব না। যাও যাও যাও, আমার নবীকে আমি এমন সময়ে পাঠাবো যেটাকে আমরা বাবা সুবহ সাদিক বলে থাকি। ভোরবেলা দেখবেন কিছুটা অংশ থাকে রাত্রের, আর কিছুটা অংশ থাকে বাবা দিনের।
থাকে না ভোরবেলা। আমার নবী ভোরের টাইমে আসছেন বাবা দুনিয়াতে। হে মা বোনেরা, ভাইরা, বাপেরা, শুনুন আমার নবী, দয়ার নবীর জীবন কাহিনী। আমার আল্লাহ রব্বুল আলামিন এবার জমিনে আমার আল্লাহকে দুনিয়া, আমার নবীকে দুনিয়াতে পাঠাবে বাবা। আমার আল্লাহ রব্বুল আলামিন দিন আর রাতের কথা বাবা রেখে দিল। এমন সময়ে এবার আমার আল্লাহ রব্বুল আলামিন যেন জিবরিল আমিন আলাইহিস সালামকে বললেন, ও জিবরিল শোনো, যাও 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 জান্নাতে চলে যাও, আর জান্নাত থেকে 4 জন জান্নাতি রমণীকে আমার নিকটে এসে হাজির করো। কজন? 4 জন। সে 4 জনের নাম কি শুনবেন? একবার বলুন সুবহানাল্লাহ। 4 জন মহিলা। জিবরিল আমিন আলাইহিস সালাম জান্নাতের মধ্যে বাবা গেলেন। জান্নাত থেকে 4 জন মহিলাকে আমার আল্লাহর নিকটে হাজির করে দিলেন। হাত দিও না ভাই। হ্যাঁ, হ্যালো। 4 জন রমণী আল্লাহর কাছে হাজির হলো। যেমন হাজির হয়ে যাওয়া ওই জান্নাতি রমণীরা বলতে লাগলো, গো আল্লাহ, আজকে আমাদের ডেকেছো আল্লাহ, কোথায় যাব আমরা বলো না আল্লাহ। আল্লাহ বললেন, ও মহিলারা, ও রমণীরা শোনো, আজকে আমি আল্লাহ আমার পয়গম্বর আমার নবীকে আমি দুনিয়াতে পাঠাবো। তবে আমেনা বাড়িতে একা বসে রয়েছে। আমেনার সঙ্গে কোনো মহিলা নাই। আমেনা একা একা বসে কাটাচ্ছে রাত। আমেনা একা বসে বসে কাটাচ্ছে দিন। ও রমণীরা শোনো, যাও তোমরা আমেনার কাছে যাও। আমেনার কাছে গিয়ে আমেনার তোমরা খিদমত করবে। 4 জন রমণী বলতে লাগলো, আল্লাহ আমরা তো আমেনার কাছে চলে যাব আল্লাহ, তবে আমেনার বাড়ি আমরা চিনি না, আমেনাকে আমরা জানি না, আমেনাও আমাদের চিনে না। তবে যদি আমেনা আমাদের জিজ্ঞাসা করে আল্লাহ, তাহলে আমরা আমেনাকে কি উত্তরটা দেব? আমার আল্লাহ বললেন, ও রমণীরা শোনো, আমি আল্লাহ তার আগে ব্যবস্থা করে দিয়েছি। দেখবে আমেনার বাড়ি ছাদের উপরে একটা ঝান্ডা গাড়া রয়েছে। ঝান্ডা দেখবে ওই আমেনার বাড়ির ছাদে ঝান্ডা গাড়া রয়েছে। ওই বাড়িটাই হবে আমেনার বাড়ি। এবার মহিলারা বলতে লাগলো, আল্লাহ যদি আমেনা জিজ্ঞাসা করে আমাদের, তাহলে আমেনাকে আমরা কি উত্তরটা দিব? ওই 4 জন মহিলার মধ্যে বাবা একজন মহিলা বলতে লাগলো, যদি আমেনা আমাদের জিজ্ঞাসা করে আল্লাহ, তাহলে আমরা কি আমেনাকে এইভাবে বলবো? বলে, চিনলে না গো আমেনা বিবি, চিনলে না গো পাক বিবি, আদম নবীর বিবি আমি, আদম নবীর বিবি আমি, হাওয়া নামটি জগতে। 2 নম্বর মহিলা বলতে লাগলো, আল্লাহ যদি আমেনা আমাকেও যদি জিজ্ঞাসা করে, তাহলে আমি আমেনাকে এইভাবে বলবো, চিনলে না গো আমেনা বিবি, চিনলে না গো পাক বিবি, ইব্রাহিম নবীর বিবি আমি, ইব্রাহিম নবীর বিবি আমি, হাজেরা নামটি জগতে। 3 নম্বর মহিলা বলতে লাগলো, চিনলে না গো আমেনা বিবি, চিনলে না গো পাক বিবি, ঈসা নবীর আম্মা আমি, ঈসা নবীর আম্মা আমি, মরিয়ম নামটি জগতে। 4 জন মহিলা বলতে লাগলো, আল্লাহ গো যদি আমেনা জিজ্ঞাসা করে আল্লাহ, তাহলে আমিও এই কথা বলবো, চিনলে না গো আমেনা বিবি, চিনলে
আসিয়া নামটি জগতে। কজন মহিলা হলো? 4 জন। নাম হাওয়া আলাইহিস সালাম, হযরতে হাজরা, হযরতে মরিয়ম আর হযরতে আসিয়া। 4 জন মহিলাকে আমার আল্লাহ এবার পাঠাচ্ছে দুনিয়াতে। আমার আল্লাহ বলেন জিবরিল যাও জান্নাতে, জান্নাতি শরবত আর রেশমি রুমাল নিয়ে আসো। জিবরিল আমিন জান্নাত থেকে বাবা রেশমি রুমাল আর হাউজে কাউসারের পানি শরবত নিয়ে আসলেন হযরতে জিবরিল আমিন। এবার 4 জন মহিলাকে আমার আল্লাহ রব্বুল আলামিন বললে যাও আমেনার খিদমত করার জন্য তোমরা জমিনে যাও, আমেনাকে তোমরা খিদমত করবে। আমেনার এ বেরাদার হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির মধ্যে একা বসে রয়েছেন। মা আমেনা চিন্তা করে আল্লাহ আমার স্বামী তো জগতে দুনিয়ায় বেঁচে নাই, তবে আল্লাহ আমার কাছে কোনো মহিলারা দায়েরাও নাই। আল্লাহ এরকম করবা? আল্লাহ গো আমি আমেনা বড় একা বসে রয়েছি। মা আমেনা চিন্তা ভাবনা করছে বাবা। এমন টাইমে এবার 4 জন মহিলা আমেনার নিকটে হাজির। বলুন সুবহানাল্লাহ। যেমন হাজির হয়ে যাওয়া, একের পর এক সবাই পরিচয় দিল। পরিচয় দেওয়ার পর মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার তারা খিদমত করে বাবা। মা আমেনাকে শরবত খাওয়ানো হলো, মা আমেনাকে কেউ হাওয়া করতেছে, এমন করে করে বাবা মা আমেনার তারা খিদমত করতে লাগলো। এ বেরাদার এবার আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে দুনিয়ায় জগতের মধ্যে পাঠাবে বাবা। আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে দুনিয়ায় পাঠালেন শুভ সাদিকের টাইমে, রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবারের দিন বাবা আমার নবী আপনার নবী জগতে আসলেন। জগতে আসার পর মা আমেনার গর্ভ থেকে নবী আমার বাবা চলে আসলেন দুনিয়াতে। আর যেমন দুনিয়াতে চলে আসা আমার নবী যেন সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করে। বলুন সুবহানাল্লাহ। আহারে দয়ার নবী মায়ের নবীর উপরে মুসলমান কুরবান যান। নবী আমার জগতে দুনিয়াতে আসলেন তো উম্মতি উম্মতি বলে কাঁদলেন। নবী আমার যেদিন দুনিয়া ছেড়ে গিয়েছিলেন বাবা তবুও উম্মতি উম্মতি বলে কেঁদেছিলেন। ওই জন্য আমার লেখা গজল কয়েকটি ছন্দ আপনারা শ্রবণ করুন একবার। বলুন সুবহানাল্লাহ। कि माँ में नारो पियारा, माँ में नारो दुलारा, उम्मतेरो सहारा। बोलूं सुभान अल्लाह। नबी এসেছেন দুনিয়াতে, সিজদায় পড়ে নবী আমার উম্মতি উম্মতি বলে কাঁদছেন। माँ में नारो पियारा, उम्मतेरो सहारा। माँ में नारो पियारा, उम्मतेरो सहारा, उम्मतेरो सहारा। मोकायेलन कमल वाला, मोकायेलन कमल वाला, उम्मतेरो सहारा। আমার আপনার নবী কোথায় জন্ম নিলেন? আমার নবীর জন্ম কোথায়? মক্কাতে। মক্কায়েলেন কামলিওয়ালা, উম্মতেরো সাহারা। তারপর শুনো বাবা, এই জগতে এলেন যখন উম্মতি বলে কাঁদলেন তখন। দেখুন দয়ার নবী, এই জগতে
এলেন যখন উম্মতি বলে কাঁদলেন তখন উম্মতি বলে কাঁদলেন তখন এখনো কান্দেন মদিনায় এখনো কান্দেন মদিনায় উম্মতের সাহারা। এখন আমার নবী রওজা পাকে কান্না করছেন আমার আপনার জন্য। দেখুন কেমন নবী পেয়েছি আমরা। এখনো কান্দেন মদিনায় উম্মতের সাহারা। তারপরে ছন্দ কে দায়ে হালিমা নিয়ে গেলেন নূর নবীকে তায়েফে। বলুন সুবহানাল্লাহ। শুনতে পাবেন ঘটনা যে মা হালিমাতুস সাদিয়া যখন আমার আপনার নবীকে নিয়ে গেছিলেন তায়েফ নগরে, তো মা হালিমাতুস সাদিয়ার কিসমতের সিতারা চমকেছিল বাবা। শুনতে পাবেন কিছুক্ষণ পরে। দায়ে হালিমা নিয়ে গেলেন নূর নবীকে তায়েফে। দায়ে হালিমা নিয়ে গেলেন নূর নবীকে তায়েফে। নূর নবীকে তায়েফে চমকে ওঠে মা হালিমা, চমকে ওঠে মা হালিমার কিসমতের সিতারা। চমকে ওঠে দায়ে হালিমার কিসমতের সিতারা। অনেক ছন্দ আছে বাবা, আমার নিজেরই লেখা, 2025-এর শুরুতেই লিখেছি। শেষ ছন্দ তাওহীদ আলম তুমি যেন ভুলো না নবীকে কোনদিন। তাওহীদ আলম তুমি যেন ভুলো না নবীকে কোনদিন। ভুলো না নবীকে কোনদিন। আরে নবী ছাড়া হাসরেতে, নবী ছাড়া হাসরেতে কেউ হবে না সাহারা। নবী ছাড়া হাসরেতে কেউ হবে না সাহারা। মা আমিনার দুলারা উম্মতের সাহারা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার বাবারা শুনুন, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় জগতে এসে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। এবার আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গুপ্তাঙ্গকে বাবা রেশমি রুমাল দিয়ে ঢাকা হলো। আমার নবীর চেহারা মোবারকে জমজমের পানির ছিটা মারা হলো। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে নিয়ে বাবা রয়েছেন বসে। এবার নবীর দাদু আব্দুল মুত্তালিব কাবা ঘরের বাবা ছিলেন তখন মুতাওয়াল্লি, কাবা ঘরের দেখভাল করতেন। নবীর দাদু আব্দুল মুত্তালিব দেখছেন কি যে মাকামে ইব্রাহিমের দিকে, মা আমেনার ঘরের দিকে আল্লাহর কাবা ঘর যেন ঝুঁকে গিয়েছে।
আর ঝুঁকে যেন হিলাধুলা করতেছে। নবীর দাদু আব্দুল মুত্তালিব বলছে, ওরে কাবা, কি হলো কাবা, আজকে তুমি হিলাধুলা কেন করতেছো রে কাবা? কাবা ঘর থেকে শব্দ আসলো, আব্দুল মুত্তালিব তুমি কি জানো না? ও আব্দুল মুত্তালিব, আমি হলাম দুনিয়ার কাবা,